টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন আগেই, তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। হারারেতে টেস্টের মাঝপথেই সতীর্থদের গার্ড অব অনার দিতে দেখেই অনুমান করা যাচ্ছিল যে এটি তার শেষ টেস্ট। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 খেলেই আন্তর্জাতিক টি-20কে বিদায় জানাবেন। সেটিকেই সত্য বলে প্রমাণ করলেন জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। অবশেষে সাকিব আল হাসানের পর আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে চলতি সিরিজ শেষে বাংলাদেশের হয়ে টি-20তে আর দেখা যাবে না এই অভিজ্ঞ ক্রিকেটারকে। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20র আগের দিন দিল্লিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান 38 বছর বয়সী ক্রিকেটার। টি-20 থেকে বিদায়ের পর আন্তর্জাতিক পরিসরে এখন শুধু ওয়ানডে ক্রিকেটই খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2021 সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর সাদা পোশাকে আর দেখা যায়নি তাকে। তবে ওই টেস্ট চলার সময় ড্রেসিং রুমে সতীর্থদের তিনি জানান টেস্টে আর খেলবেন না। সতীর্থরাও তাকে মাঠে গার্ড অব অনার প্রদান করে। তার টেস্ট ক্যারিয়ার 50 ম্যাচের। ভারতের বিপক্ষে সিরিজের বাকি 2টি ম্যাচ খেললেই টি-20 ক্যারিয়ার থামবে 141 ম্যাচে। 2007 সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। 17 বছর পর সব ঠিক থাকলে তার বিদায়ী ম্যাচটি হবে হায়দ্রাবাদে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-20 খেলার রেকর্ড তারই। সবচেয়ে বেশি 43 ম্যাচে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। দেশের একমাত্র ফিল্ডার হিসেবে এই ফরম্যাটে নিয়েছেন 50 ক্যাচ। 128 ইনিংস খেলে রান করেছেন 2395, 50 করেছেন 8টি, স্ট্রাইক রেট 117.78। এই সংস্করণে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি রান করেছেন শুধু সাকিব আল হাসান। সাকিবের রান 2551। তবে টি-20 ক্যারিয়ারের সেরা মুহূর্তটি ছিল নিঃসন্দেহে 2018 সালে নিদাহাস ট্রফিতে। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় 18 বলে 43 রানের অপরাজিত ইনিংসটি বাংলাদেশের টি-20র ইতিহাসেরই সেরা ইনিংসগুলোর একটি। নোবল নিয়ে বিতর্কে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকা ও মাঠে তুমুল উত্তেজনা ছড়ানোর পর দলকে স্মরণীয় এক জয় এনে দেন তিনি। তবে টি-20 থেকে বিদায়ের সিদ্ধান্ত তিনি সফর শুরুর আগে নিয়েছিলেন বলে জানান সংবাদ সম্মেলনে। এছাড়া 2016 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 29 বলে 49 রান কিংবা এরকম দু একটি ইনিংস ছাড়া স্মরণীয় ইনিংস খুব বেশি নেই তার। 2016 বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের জন্য যখন প্রয়োজন 3 বলে 2 রান, তখন মুশফিক ও তিনি পরপর 2 বলে আউট হয়ে দলকে নিয়ে গিয়েছিলেন হারের দিকে।